গোশত বন্টনের সংক্ষিপ্তভাবে কিছু কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে ফাকুলু মিনহা, কুরবানির পশুর গোশত তোমরা খাও, ওয়া আতিমু খাওয়াও, আল কানিয়া ওয়াল মুতার, যারা অভাবগ্রস্ত আছে, ফকির আছে, দরিদ্র আছে, অসচ্ছল আছে, তাদেরকে, তাদের মধ্য থেকে যারা তোমাদের দ্বারে দ্বারে সোয়াল করতে আসে, ভিক্ষা করতে আসে, তাদেরকে দেবা। যারা ভিক্ষা করতে আসে না তাদেরকেও দিবা। তাহলে নিজেরা খেতে হবে আল্লাহ বলেছেন। তবে আল্লাহ বলেছেন খেতে, কিন্তু আপনার যদি অসুস্থতা থাকে, এটা ফরজ না, ফরজ না যে আপনাকে খেতেই হবে এমনটা না, ওয়াজিব না, ফরজ না। আপনি খাবেন, শারীরিক সুস্থতা থাকলে অবশ্যই খাবেন। আর শারীরিক অসুস্থতা থেকে যদি মনে করেন যে না আল্লাহ তো খাইতে বলেছে এই জন্য আমি খাই, অসুস্থ হয়ে গেলেন, আর মৌলভী মাওলানার ফতোয়া বলেন ধরো ওনাকে, উনি খাইতে বললো কেন, আমার রোগী মরলো কেন, ওনাকে ধরো, গ্রেফতার করো, নাউজুবিল্লাহ। না, এই জন্য বেশি বোঝা যাবে না, কম বুঝতে হবে। বোঝাটা হলো যে এটা খাওয়াটা আবশ্যক না। আপনার শারীরিক সুস্থতা যদি থাকে, রুচি হয়, খাবেন, অসুবিধা নেই। অরুচি হলে বা যদি পরিবেশ পরিস্থিতি না খাবেন, নিজে খাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মদিনা যাওয়ার পরে যে কোরবানির বিধানটা ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে 3 দিনের বেশি তোমরা খাইতে পারবে না, 3 দিনের বেশি তোমরা রাখতেও পারবে না কোরবানির গোশত। 3 দিনের মধ্যেই তোমাদেরকে খেতে হবে, বন্টন করতে হবে আর শেষ করতে হবে। 3 দিনের বেশি কি করা যাবে না, রাখা যাবে না। পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়ে দিয়েছেন। তখন সচ্ছলতা কম ছিল, অবস্থা ছিল দুর্বল মুসলিমদের। এই জন্য পরস্পরকে সহযোগিতামূলক আচরণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের মধ্যে কোরবানির গোশত শেষ করার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে মুসলিমদের সচ্ছলতা আসলো, আলহামদুলিল্লাহ অনেকে কোরবানি করতে সক্ষম হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকুলু মিনহা, তোমরা খাও, ওয়া আতিমু খাওয়াও, ওয়াদাখিরু কিছু জমা করে রাখো, কিছু ফ্রিজে রাখো। বর্তমানে ফ্রিজ এসে গেছে, ফ্রিজের দামও বাড়তেছে এখন। কারণ হলো যে ফ্রিজে এখন থেকে বছরে তো গরুর গোশত দাম অনেক বেশি, তো এখন গরুর গোশত জবে করে বাস আমি জবে করে কিছু দিলাম না দিলাম রেখে দিলাম ফ্রিজে, 1টা 2টা 3টা ফ্রিজে সারা বছর, আগামী বছর কুরবানি পর্যন্ত যেন গরুর গোশত আর আমাকে কিনতে না হয়। এই নিয়ত যদি থাকে তাহলে হলো ক্ষতিকর নিয়ত, এটা করা যাবে না ভাইরা। কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বলেছেন, খাওয়াতে বলেছেন, দান করতে বলেছেন। তাহলে এখান থেকে ওলামা একরাম বলেছেন যে আপনার গরুর গোশতটা 3 ভাগ করবেন। সালাফের এটা বলেছেন সলুতুহু তাকুল, 1/3 খাবেন, 3 ভাগের 1 ভাগ খাবেন। ওয়াসলুতুহু তুহদি, আর 1 ভাগ আপনি হাদিয়া দিবেন, উপঢকন দিবেন। আর ওয়াসলুতুহু তাতাসাদ্দাক, আর বাকি 1 ভাগ সাদকা করে দেবে। এই ছিল সালাফে সালেহিনদের আমল, করতেন তারা এটা। তবে কিছু কিছু সালাফিরা বলেছেন যে 2 ভাগ করা যায়, 1 ভাগ খাওয়া, বাকি 1 ভাগ কি করে দেওয়া, বন্টন করে দেওয়া। এটাও মাসালার মধ্যে আছে। বর্তমান প্রেক্ষাপটে সব কিছু বিশ্লেষণ করে ওলামা ইকরাম যেটা বলতেছেন সেটা হলো যে আপনার আহাল পরিবার, আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি থাকে, গোশতের যদি একটু পরিমাণ বেশি প্রয়োজন হয়, তাহলে আপনি বেশি পরিমাণ গোশত নিজের জন্য, পরিবারের জন্য রেখে আপনি কম পরিমাণ কি করতে পারেন, এটা দান করতে পারেন বা হাদিয়া দিতে পারেন। আবার এটাও আছে যদি সদস্য সংখ্যা কম, বেশিরভাগ পরিবার এখন সদস্য সংখ্যা কম, কারণ আগে এক সময় ছিল, এখন হয়তো খুব কম পরিবারই এমন আছে যে নিজেরা ভাইয়েরা সহ বাবা মা ভাই ভাতিজা একেবারে বড় ফ্যামিলি। এই বড় ফ্যামিলি তো এখন কম, সব সংখ্যা কমে গেছে। এখনকার ফ্যামিলি কমে গেছে, নিজে আছে, স্ত্রী আছে, একজন বাচ্চা কাচ্চা হলেই বাস 3জন 4জন, ছোট ফ্যামিলি, গোশত কম লাগে। তাহলে যদি আপনার ফ্যামিলির সংখ্যা কম থাকে তাহলে গোশতের পরিমাণ রাখবেন কম, বেশিরভাগ আপনি কি করবেন, দান করে দেবেন। এই মাসালাও আছে। আপনি শুধু আগেরটুকু নিলেন যে সদস্য সংখ্যা বেশি হইলে রাখতে বেশি বলেছেন, আর পরের সদস্য সংখ্যা যে কম থাকলে কম রাখবেন এটা যে বলা হয়েছে আপনি সেটা মানলেন না। না, মানতে হবে ভাইরা, মানবেন। তবে যেহেতু আল কোরআনুল কারিমে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাতে 3 ভাগ করার বা 2 ভাগ করার সরাসরি কি নাই, দলিল নাই।
অর্থ থেকে, মাসালা থেকে, সালাফদের আমল থেকে তারা করেছেন এটা। এই হিসাবে কেউ যদি কম বেশি করে আমরা আশা করি যে তিনি গুনাহগার হবেন না। তবে মিসকিন অসহায় যারা আছে তাদেরকে ঠকানোর জন্য যদি কম পরিমাণে দেন, এটার মালিক হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। এই জন্য আমরা নিয়ত ভালো করে একনিষ্ঠতার সহিত নিজে পরস্পরে ভ্রাতৃত্ব বন্ধনকে বৃদ্ধির জন্য, দিনের উপকারিতা বৃদ্ধির জন্য আমরা ইনশাআল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী কোরবানি করব ইনশাআল্লাহ। আর এই কোরবানি করে আমরা পরস্পরে আল্লাহর এই ইবাদতটা সম্পূর্ণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। নিজের কোরবানি নিজে জবে করবেন, নিজের কোরবানি নিজে জবে করবেন, নিজের কোরবানি নিজে জবে করবেন। বিষয়টা খেয়াল রাখবেন। যদি না জানেন শিখে নেবেন, যদি না পারেন তাহলে অন্য কাউরে দিয়েও কোরবানি করাতে পারেন, জবে করাতে পারেন। তবে অবশ্য যেন কি থাকে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, আল্লাহ তোমার পক্ষ থেকে এই কোরবানির পশু, ওয়া লাকা, এবং তোমাকে খুশি করার জন্য আল্লাহ কি করলাম, এই কোরবানির পশু জবে করলাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ যদি আপনি ভুলে না বলেন, দূর এটা দরকার নাই, প্রয়োজন নাই, কেন বলবো বিসমিল্লাহ, আপনার জন্য এই গোশত খাওয়া হারাম হয়ে যাবে। এজন্য ইচ্ছাকৃতভাবে কোনোভাবেই আপনি বিসমিল্লাহ তরক করবেন না, ছাড়বেন না। অনিচ্ছাকৃতভাবে ভুলবশত যদি আপনি বিসমিল্লাহ পড়তে ভুলে গেছেন, তাহলে আপনি গোশত আপনার জন্য হালাল হবে। পরে বিসমিল্লাহ আউয়ালাহু আখিরাহু বলে আপনি কি করবেন, খেতে পারেন। এই হলো বিসমিল্লাহ বলার এই বিধানটা। আর বিশেষ করে ইহুদি দিয়ে জবে করবেন না, খ্রিস্টান দিয়ে জবে করবেন না, হিন্দুদের দিয়ে, হিন্দু কসাই দিয়ে আপনি জবে করবেন না। এখন তো গ্রুপ বের হয়েছে, এখন ওই যে গ্রুপ প্যাকেজ কোরবানির পশু আপনার 10,000 20,000 টাকা করে দিলেই কি করবে, মুসলিমদের মধ্যে এটা বের হয়েছে। এই গ্রুপ যদি হিন্দুরা হয়, হিন্দুদের দিয়ে কোরবানি জবে করতে পারবেন না, খ্রিস্টান দিয়ে জবে করতে পারবেন না, অগ্নিপূজক দিয়ে পারবেন না, ইহুদি দিয়ে পারবেন না। আপনাদের মুসলিম দিয়ে কি করতে হবে, এই কোরবানির পশু জবে করতে হবে। জবে করতে গিয়ে আপনি অনেক সময় ওই যে জবে করার যে ছুরি আছে, চাকু আছে, এটা দিয়ে গলায় আবার কি দেন, একটা আঘাত করেন, গায়ে দেন, আঘাত করেন, জখম করেন, খোঁচা দেন। এই খোঁচা মামনু, নিষেধ, হারাম, দিবেন না, এটা দিবেন না। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করেছেন, ধীরে ধীরে রক্তক্ষরণ হবে, আস্তে আস্তে সেটা কি হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, দম চলে যাবে। তারপরে আপনি চামড়া ছাড়ানোর কাজ করবেন, এটা কখনোই করবেন না। যদি করেন এটা নিষেধ, এটা অনেকে হারাম বলেছেন। কষ্ট পায়, এখানে কি পায়, প্রাণী কষ্ট পায়, প্রাণী কষ্ট পায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জব করার সময় তোমরা ইহসান করবা। ইহসান করার মানে হলো যে এই অস্ত্রটা ধারালো করে নিতে হবে আপনাকে, ধারালো করে নিয়ে, এত মোটা মানে এত জবে হচ্ছে না এরকম যেন না হয়, ধার নিয়ে দিবেন, ধার দিবেন, তাহলে ইহসান হলো। খুব দ্রুত যেন কি হয়ে যায়। অনুরূপভাবে অনেকে এই যে পায়ের কি আছে, রগ কেটে দেয়, পায়ের রগ কেটে দেয়, বা এখনো দম যায়নি, এখনো চামড়া ছোলা শুরু করে দিয়েছে, এটা করা যাবে না, করা যাবে না। এইগুলো থেকে আপনারা কি থাকবেন, বিরত থাকবেন। আর বিশেষ করে এই কোরবানি করতে করতে গিয়ে সালাত পড়েন না, ফজরও পড়ে না, জোহরও পড়ে না, আসরও পড়ে না, মাগরিবও পড়ে না, একসাথে গিয়ে 3টা সালাত পড়ে, এইরকম কাজটা করবেন না ভাইয়েরা আমার। কোরবানি করা সুন্নাতে মুআক্কাদা। ঈদের সালাত হলো কি 12 তাকবীরে পড়া, এটা সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা। দেখেন ভাইয়েরা আমার, একটা মাসালা বলি আপনাদেরকে, যে মাসালাটা হলো যে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ সূর্য অস্ত আগ পর্যন্ত আপনি কোরবানি করতে পারবেন, রাতে করতে পারবেন, দিনে করতে পারবেন। কিন্তু মাসালাটা হলো যে ঈদের সালাত আছে না 2 রাকাত, এই 2 রাকাত সালাত আপনি পড়বেন, ঈদের জামাতে গিয়ে পড়বেন। যদি আপনি ঈদের জামাতে না উপস্থিত হতে পারেন, গাড়ির সমস্যার কারণে বা শারীরিক এর সমস্যার কারণে, বা মা বোনেরা নিজের বাড়িতে ব্যস্ততার কারণে ঈদের সালাত পড়তে পারলো না জামাতে গিয়ে, তাহলে তাদের জন্য মাসালা হচ্ছে, যে যেখানে আছে, যেভাবে আছে, ঈদের সালাতের 2 রাকাত সালাত আদায় করে নেবে ঈদের পদ্ধতি অনুযায়ী। ঈদের পদ্ধতি অনুযায়ী যদি আপনি জামাতে না আসতে পারেন, আপনি একাকী যদি থাকেন, একাকী হলেও আপনি ঈদের পদ্ধতি অনুযায়ী কি করবেন, 2 রাকাত সালাত আদায় করে নেবেন।
এটা হয়তো নতুন মনে হলো আপনাদের কাছে, কঠিন নতুন মনে হবে আপনাদের কাছে। তারপরও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটাকে কি করেছেন, বলেছেন। আপনি 10 তারিখ যদি সালাত আদায় না করতে পারেন, আপনি 11 তারিখ পারেন, 12 তারিখ পারেন, 13 তারিখ, যেমন কোরবানি কয়দিন জায়েজ আছে, 4 দিন। সালাতও আপনি কয়দিন পড়তে পারবেন যদি আপনার সালাত এভাবে ছুটিয়ে যায়, তবে এটাকে অভ্যাসে পরিণত করা যাবে না। এই 2 রাকাত সালাত আপনারা ওই ঈদের সালাত আদায় করার মতো করে আপনারা আদায় করবেন। আশা করছি যে কথাগুলো আমি বলেছি একেবারে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আর আমরা যেন এই ইবাদত হিসাবে অন্য অন্য ইবাদত যেমন করি, আমরা এই কোরবানি করাকে ইবাদত করা হিসাবে, ইবাদত হিসাবে আমরা যেন সে কাজটা রিয়া মুক্ত, লোক দেখানো মুক্ত, সুনাম সুখ্যাতি অর্জন মুক্ত আর ইখলাস ব্যতি রেখে আমরা যেন না করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন।